সাম্প্রতিক হামাস ইসরায়েল যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে এবং ট্রাম্পের সাম্প্রতিক সফরে আরব শাসকদের নতজানু অবস্থান ইঙ্গিত দেয় মধ্যপ্রাচ্যে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। আগামীতে উপসাগরীয় দেশ সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং জর্ডানে রাজনৈতিক সংকট দেখা দিতে পারে এবং এই দেশগুলো বিলুপ্ত হতে পারে। মধ্যপ্রাচ্যে ইরান এবং তুরস্ক আঞ্চলিক সুপার পাওয়ার হিসেবে জায়গা করে নেবে। উপসাগরীয় অঞ্চলে অর্থনৈতিকভাবে ধনী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হলেও কিছু গভীর রাজনৈতিক এবং সামাজিক দুর্বলতা ভবিষ্যতে এসব দেশের সংকট ডেকে আনতে পারে। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং জর্ডানের ভবিষ্যৎ রাজনৈতিক সংকট এবং সম্ভাব্য বিলুপ্তির পটভূমি আলোচনা করা যাক। প্রথমেই সৌদি আরব। যদিও সৌদি আরব উপসাগরীয় অঞ্চলের সবথেকে ক্ষমতাধর দেশ, তবে এর উপর নির্ভরশীলতা রয়েছে তেলের উপর। ভিশন 2030 দিয়ে দেশটির অর্থনীতি বহুমুখীকরণের চেষ্টা করছে, তবে তেল বাজারের ধস, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর ক্ষমতা কৌশল এবং গোপন ক্ষোভ দেশের অভ্যন্তরে উত্তেজনা তৈরি করছে। বিশেষ করে শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চল এবং যুব সমাজের বিক্ষোভ ভবিষ্যতে রাজতন্ত্রের স্থিতিশীলতা হুমকির মুখে ফেলতে পারে। ক্ষমতার অভ্যন্তরীণ লড়াই এবং তেল বাজারের ধস একত্র হলে সৌদি রাজতন্ত্র পতনের ঝুঁকি দেখা দিতে পারে। দ্বিতীয়ত, সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। দুবাই এবং আবুধাবিকে ঘিরে তৈরি একটি গ্ল্যামারাস দেশ হিসেবে পরিচিত হলেও আরব আমিরাতের অভ্যন্তরীণ সমস্যা রয়েছে। দেশটিতে স্থানীয় নাগরিকের সংখ্যা মাত্র 10% এবং বাকি 90% বিদেশি। এই বৈষম্য ভবিষ্যতে শ্রমিক বিক্ষোভ এবং জাতিগত উত্তেজনা জন্ম দিতে পারে। এছাড়াও আমিরাতের অভ্যন্তরে কট্টর ইসলামপন্থী এবং লিবারেল গোষ্ঠীর মধ্যকার মতবিরোধ দেশটিকে রাজনৈতিক সংকটে ফেলে দিতে পারে। যদি বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই আমদানি নির্ভর অর্থনীতির পতনও ঘটতে পারে। 3 নম্বরে কাতার। ছোট হলেও কাতার শক্তিশালী অর্থনীতির কারণে টিকে আছে, তবে মুসলিম ব্রাদারহুড, ইরান এবং তালেবান সহ নানা বিতর্কিত পক্ষের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এর বিরুদ্ধে আরব জোটকে একত্রিত করছে, যেমন 2017 থেকে 2021-এর অবরোধ। ভবিষ্যতে যদি জিসিসি আবার ভেঙে পড়ে অথবা অভ্যন্তরীণ রাজনৈতিক বিদ্রোহ ছড়ায়, কাতারের অস্তিত্ব সংকটে পড়তে পারে। বিদেশি ঘাঁটি এবং রাজনৈতিক দ্বিচারিতাও একে টার্গেটে পরিণত করতে পারে। 4 নম্বরে কুয়েত। কুয়েতের রাজনৈতিক ব্যবস্থা তুলনামূলকভাবে উদার, তবে সংসদ এবং রাজপরিবারের মধ্যে দীর্ঘদিনের সংঘাত দেশটির স্থিতিশীলতা নষ্ট করছে। সরকারের অক্ষমতা, দুর্নীতি এবং তরুণ জনগোষ্ঠীর বেকারত্ব ভবিষ্যতে বিক্ষোভ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়াতে পারে। যদি বৃহৎ রাজনৈতিক সংস্কার না হয় তাহলে কুয়েট একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হতে পারে। 5 নম্বরে বাহরাইন। বাহরাইন সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপসাগরীয় দেশগুলোর একটি। শাসক পরিবার সুন্নি হলেও জনসংখ্যার অধিকাংশই শিয়া, যারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। আরব বসন্তের সময় শিয়া জনগণ বিদ্রোহ করে এবং সৌদি সামরিক হস্তক্ষেপে তা দমন করা হয়, কিন্তু এই ক্ষোভ এখনও দমন হয়নি। ইরানের প্রভাব এবং শিয়া সুন্নির দ্বন্দ্বে নতুন করে চললে বাহরাইনের গৃহযুদ্ধ এবং সম্পূর্ণ রাজনৈতিক পতন ঘটতে পারে। 6 নম্বরে জর্ডান। জর্ডান অর্থনৈতিকভাবে দুর্বল এবং রাজনৈতিকভাবে চাপের মধ্যে থাকা একটি রাজতান্ত্রিক রাষ্ট্র। আশেপাশে সিরিয়া, ইরাক এবং ফিলিস্তিন সংকটের কারণে দেশটিতে উদ্বাস্তু প্রবেশ এবং নিরাপত্তার সমস্যা বেড়েছে। সরকার এবং রাজ পরিবারের বিরুদ্ধে সাধারণ জনগণের অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে বেকার তরুণদের মধ্যে। রাজতন্ত্র বিরোধী আন্দোলন এবং অভ্যন্তরীণ ভাঙন জর্ডানকে ভবিষ্যতে একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করতে পারে। এদিকে ইরান এবং তুরস্ক, এই দুই দেশ ঐতিহাসিকভাবে প্রভাবশালী এবং আধুনিক মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে তাদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার পথে এগোচ্ছে। তারা যদি তাদের কৌশল, সামরিক শক্তি, অর্থনীতি এবং আঞ্চলিক প্রভাব সঠিকভাবে কাজে লাগায় তাহলে ভবিষ্যতে তারা আঞ্চলিক সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। চলুন বিস্তারিত জানা যাক। প্রথমে আসি ইরানের প্রাচীন সাম্রাজ্যের আধুনিক উত্থানের দিকে। সামরিক এবং আঞ্চলিক প্রভাব বাড়বে তাদের। ইরান সরাসরি যুদ্ধ না করেও মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি দেশে প্রক্সি মিলিশিয়া গড়ে তুলেছে, যেমন ইরাকের হাশদ আল শাবি, সিরিয়ার শিয়া মিলিশিয়া, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিরা। এভাবে ইরান শিয়া ক্রিসেন্ট গড়ে তুলেছে, যা তাকে কৌশলগত সুবিধা দেয়। যদি এই প্রক্সিগুলো বলগুলো আরও শক্তিশালী হয় তবে ইরান সরাসরি না থেকেও অনেক দেশের রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে পারে। পারমাণবিক সক্ষমতাও বড় ফ্যাক্টর। ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে আতঙ্ক তৈরি করলেও এটা তাদের জন্য বড় এক প্রতিরোধমূলক কৌশল।
তারা যদি পারমাণবিক অস্ত্র নাও বানায়, তবু প্রযুক্তিগত সক্ষমতা ধরে রাখলে এটি তাদের বড় কূটনৈতিক তাস হয়ে উঠবে। আর্থিক পুনর্জাগরণ রয়েছে তাদের। তেল এবং গ্যাসে ভরপুর ইরান যদি পশ্চিমা নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠে, তবে এটি অনেক দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি পেতে পারে। রাশিয়া এবং চীনের সঙ্গে জোট গড়ে তুলে এবং ভারতের বাজারে প্রবেশ করে ইরান তার ভূ রাজনৈতিক অবস্থান জোরদার করছে। এবার আসি তুরস্ক, আধুনিক ওসমানীয় সাম্রাজ্যের ছায়া ফেরত যাদের। তুরস্কের ভূ রাজনৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ। তুরস্ক ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সীমানায় অবস্থিত। এই কৌশলগত অবস্থান তাকে ত্রিপক্ষীয় শক্তি হিসেবে গড়ে তুলেছে। ইউক্রেন যুদ্ধের সময় তুরস্ক রাশিয়া এবং পশ্চিমা উভয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে, যা তাদের কূটনৈতিক সক্ষমতার প্রমাণ। তুরস্কের সামরিক প্রযুক্তি এবং অস্ত্রশিল্প বড় ফ্যাক্টর। তুরস্কের নিজস্ব ড্রোন প্রযুক্তি, বিশেষ করে বাইরাক্টার ড্রোনগুলো দিয়ে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। তুরস্ক অত্যাধুনিক যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক এবং স্যাটেলাইট নির্মাণেও ব্যাপক অগ্রগতি করছে। এই সামরিক স্বনির্ভরতা তাদের আঞ্চলিক লড়াইয়ে এগিয়ে রাখছে। এছাড়াও তারা ইসলামী নেতৃত্বের দাবিদার। এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক নিজেকে ইসলামী বিশ্বের নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তারা ফিলিস্তিন ইস্যুতে জোরালো অবস্থান নেয় এবং সৌদি বা আরব আমিরাতের তুলনায় মুসলিম দুনিয়ার কাছে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। এটি তাদের সফট পাওয়ার। রয়েছে নব্য উসমানিয়াত বা নিও অটোমানিজম। তুরস্ক সিরিয়া, লিবিয়া, আজারবাইজান এবং পশ্চিম বলকান অঞ্চলে সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপ করে নতুন উসমানীয় প্রভাব বলয় তৈরি করছে। এই সম্প্রসারণবাদ তাদের পরবর্তী দশকে সুপার পাওয়ার হতে সহায়তা করতে পারে। ইরান ও তুরস্ক আলাদা পথে হলেও একই লক্ষ্যে এগোচ্ছে, আঞ্চলিক প্রভাবশালী শক্তিতে পরিণত হওয়া। ইরান কৌশলগত প্রক্সি ও পরমাণু সক্ষমতার মাধ্যমে, আর তুরস্ক সামরিক প্রযুক্তি, কূটনীতি এবং সাংস্কৃতিক প্রভাব দিয়ে। সৌদি আরব, আরব আমিরাত বা ইসরায়েলের সঙ্গে লড়াই করে নয়, বরং পাশ কাটিয়ে নিজেদের বলয় তৈরি করে দেশ দুটি ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করতে পারে। বিপরীতে উপসাগরের দেশগুলো এখনই ধনী এবং স্থিতিশীল দেখালেও এগুলোর ভিত্তি অনেক ক্ষেত্রে দুর্বল। রাজতান্ত্রিক আধিপত্য, মানবাধিকার হ্রাস, তেল নির্ভর অর্থনীতি, জনসংখ্যার বৈষম্য এবং ধর্মীয় বিভাজন রয়েছে। এসব উপাদান মিলে ভবিষ্যতে বিস্ফোরণ ঘটতে পারে এবং একাধিক দেশ ভৌগোলিকভাবে বিলুপ্ত না হলেও রাজনৈতিকভাবে ভেঙে পড়তে পারে। প্রিয় দর্শক, আগামী মধ্যপ্রাচ্য কেমন হবে বলে আপনি মনে করেন? এই দেশগুলোর কার ভাগ্যে কি ঘটতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।